সকালে সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে। তোমার ঘর মোছা হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো রান্না নেই। চলো পান্তা ভাতের সাথে কালকে রাত্রে কি কি করে রেখেছি, কিছুই করিনি, হ্যাঁ যেটুকু করে রেখেছি তোমাদের সাথে দেখাই। এই দেখো করে রেখেছি পান্তা ভাত, একটা বড় দেখে আলু সিদ্ধ দিয়ে রেখেছি, হচ্ছে কি যে খাবে খাবে, আর হচ্ছে কি এখানে একটু চিংড়ি ভাজা করেছি, এখানে রয়েছে আলু ভাজা, লঙ্কা ভাজা, অনেকটা আলু ভাজা। এটা হচ্ছে পান্তা ভাতের সঙ্গে খাবো, সকালবেলা বরকেও দিয়ে দিয়েছি পান্তা ভাত। আর রয়েছে চানাচুরের সঙ্গে, চানাচুর রয়েছে, যে পেঁয়াজ খায় খাবে, যে বলতে আমি আর ছেলে খাবো এখন। আর এই দেখো অনেকটা ছোলা ভিজিয়ে রেখেছি, আলু সিদ্ধ দিয়ে ছোলা, শশা, চানাচুর দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ কুচে মুড়ি খেতে বেশ ভালো লাগে। সকালবেলা আমি ওইগুলো করব না, কিন্তু ছোলা দিয়ে অল্প দুটো মুড়ি খাবো। আর এক বাটি পান্তা ভাত, দেখেছো তো, দেখো একটা বড় মতো আলু সেদ্ধ দিয়ে রেখেছি। সকালবেলা বরকে ওই যে পান্তা ভাত আর হচ্ছে কি চিংড়ি ভাজা একটু, আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছি, আজকেরও ওই খাবে। আর এই ঘরে পুজো দেবো, এমনি ফল দিয়ে একটু ফল ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরকে, দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। আর বিকেলবেলা কিন্তু পুজো হয়ে গেলে তারপর বিকেলবেলা হচ্ছে কি ইয়ে করবো, কিছু একটা রান্না বান্না করে নেবো। আজকের কাজ ছিল না বলে বন্ধুরা, কাজ ছিল না না রান্না ছিল না বলে একটু দেরি করে উঠেছি। উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ সেরেছি, ঘর মোছা, বাসন মাজা সেরে, আর অনেক কাজ তো থাকে জানো, সেরে চান টান করে নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজো টুজো দিয়ে এইবারে আমি হচ্ছে খেতে বসবো। ছেলে পান্তা ভাত টাত খেয়ে দিয়ে কলেজে বেরিয়ে গেছে, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবারে আমি দুটো খাবো। দেখো বাটিতে নিয়ে নিয়েছি পান্তা ভাত, অল্প শুকনো লঙ্কা নিয়েছি অর্ধেক, আর হচ্ছে কি আলু ভাজা আর চিংড়ি ভাজা, এই দিয়েই আমি চিংড়িটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছিলাম, এই চিংড়ি ভাজা, আলু ভাজা আর এই লঙ্কা দিয়ে পান্তা ভাতটা আমি খেয়ে নেবো। লঙ্কার লাল লাল ঝোল হয়ে গেছে, লঙ্কাটা মাখতে ভাতের লাল ঝোল হয়ে গেছে, হ্যাভি। হ্যাভি টক টক পান্তা, অল্প লঙ্কা নিয়েছি, অল্প ঝাল, আর চিংড়ি ভাজা, আলু ভাজাতে দারুণ লাগছে খেতে, খুব সুন্দর লাগছে। আর অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছে, আমার যেহেতু ঠান্ডার ধাত, আমি তো বাড়িতে সবারই ঠান্ডার ধাত, এগুলো খাওয়া হয়ে ওঠে না সেরকমভাবে, আজকের অনেকদিন পরে খাচ্ছি তো দারুণ লাগছে, মনে হচ্ছে কিছু লাগবে না, এমনি দিলেও অমৃত যেন খাচ্ছি, ফাটাফাটি একদম। তোমাদের বলবো ভুলে গিয়েছিলাম, কালকে রাত্রে পান্তা ভাত, আলু ভাজা, চিংড়ি ভাজাটা করে রেখেছি। আজকের হচ্ছে কি দশহরা পুজো, যার জন্য সকালবেলা হচ্ছে কি সকালে না দুপুরবেলা, সকালে তো এমনি টিফিন ওই মুড়ি ছাড়া কিছু খাওয়া হয়ে ওঠে না, ভয়ে ভয়ে খেতেও পারি না গ্যাসের প্রবলেমের জন্য, তা ওই দুপুরবেলা এই পান্তা ভাত, আলু ভাজা, চিংড়ি ভাজা দিয়েই পান্তা ভাত খাচ্ছি দুপুরবেলার হচ্ছে কি লাঞ্চ। আর রাত্রিবেলা একটু কিছু বানিয়ে নেবো, দেখি কি বানায় ঠিক নেই, একটু কিছু বানিয়ে নেবো দশহরার জন্য পান্তা। চিংড়িটা ভেজেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আলুটা ভেজেছি একটু ইয়ে দিয়ে, আলু ভাজাটা হয়ে এসেছে মানে হয়ে গেছে, তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, একটু ঝাল ঝাল লাগবে বলে, খেতে ভালো লাগবে, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এত যাচ্ছে এর সঙ্গে, তো পান্তা ভাতের সঙ্গে দুটো ফাটাফাটি যাচ্ছে, আর পান্তা ভাতটা একটু টক টক মতো দারুণ খেতে লাগছে, দারুণ। এখন মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো। চানের জামা কাপড় রয়েছে, ওর বাবার জামা কাপড় রয়েছে,
সব কাস্তে দিয়ে দেবো এখন। এক ঘন্টার জন্য জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো কাচা হোক, এর মাঝখানে আমি অনেক কাজ সেরে নেবো। আমি এখন কি করবো বলো তো, এই যে পাহাড়, চেয়ারে ভর্তি পাহাড় রয়েছে, পাহাড়গুলো এবারে গুছাবো। এই যে জামা কাপড় গুছাচ্ছি না, এখন যেন শরীরটা আমার কেমন হচ্ছে, গা হাত পা ব্যথা করছে, হাত টাতগুলো ব্যথা করছে, জ্বর আসবে কি বলতে পারছি না, যেন একটু শরীরটা যেন ম্যাজগাজ করছে। তারপরে গলাটাও বেশ খুসখুস খুসখুস করছে, যেন হচ্ছে কি মনে হচ্ছে জ্বর আসবে ভালো লাগছে না শরীরটা একদম। কিন্তু কিছু তো করার নেই না, কাজগুলো তো ফেলে রাখবো না, কার ভরসায় ফেলে রাখবো, করার মতো তো কেউ নেই, করতে হবে। চলো এগুলো গুছিয়ে জায়গা মতো সব রাখি আগে, তারপরে দেখছি। দেখো এই কটা হচ্ছে ছেলের কটা যাবে, এই যে ছেলের আলমারি, এটা ছেলের আলমারিতে ছেলের কটা রেখে দেবো। এইগুলো ওর বাবার আলমারিতে রাখবো। আর এইগুলো হচ্ছে কে আমার বাইরে পড়ার, এগুলো আমি আলনার মধ্যে রেখে দেবো। সেই দিনকে যে 1 কেজি মুড়ি এনেছিলাম না, এই বালতিতে অনেকটা মুড়ি ছিল বলে মুড়ি আর ঢালা হয়নি সেই দিনকে, ওই মুড়িটাই বার করে রেখেছি, অন্য জায়গায় রেখে দিয়েছিলাম প্যাকেটটা ঢাকা দিয়ে, ওই মুড়িটা বার করেছি, মুড়িটা এবারে চেলে নিয়ে রেখে দেবো। দেখো 1 কিলো মুড়িতে কত ধুলো দেখতে পাচ্ছ, প্রচুর ধুলো বেরিয়েছে। এই না চেলে নিলে আমি খেতে পারি না, কিচকিচ করে, যার জন্য চেলে নিয়েছি। এই যে 1 বালতি থেকে একটু কম হয়েছে 1 কেজি মুড়ি, কত ধুলো দেখেছো, প্রচুর ধুলো। এটা এই শুকনো কাপড় দিয়ে ঢাকনাটা মুছে নিয়ে মুড়ির ঢাকনাতে লাগিয়ে দেবো। এরকম ময়দা, একটা সাবান, হলুদ, নুন, চিনি, এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে গোটা জিরে। এগুলো সব এদিকের কৌটো খালি হয়ে গেছে, সবার মধ্যে গুছিয়ে ঢেলে দেবো। এই সাবানটা হচ্ছে বাথরুমে চলে যাবে, এটা এখানে আর রাখবো না, বাথরুমে যাবে। আর এই যে ময়দা, এই কৌটোতে ময়দা থাকে, ময়দাটা এতে ঢেলে নেবো। এখন কিন্তু কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে, কাজ করতে করতে সময় আর মালুম হয়নি। আজকে তো চাটা কিচ্ছুই খাওয়া হয়নি, আর খাবোও না। এখন আমি হচ্ছে শরীরটা খারাপ লাগছে যেহেতু, তো তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নেবো আগে, নাহলে পড়েই থাকবে কাজগুলো। এই যে আমার মশলাপাতি সব ফ্রিজের মধ্যে থাকে, প্যাকেট করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, জিনিসটা অনেক দিন ভালো থাকে। বড় বড় প্যাকেট নিয়ে আসি তো সব, এমনি রাখলে অনেকবার রেখেছিলাম, দেখেছি সব পোকা লেগে গেছে। অনেক জিনিস আমার যেমনি লঙ্কার গুঁড়ো, এই জিরে, তারপরে ধনে গোটা এগুলো সব নষ্ট হয়ে গেছিলো। তারপর আমি এইরকম করে এই যে 2টো তাকে টিস্যু পেপার পেতে দিই, দিয়ে তার উপরে মশলাপাতিগুলো রেখে দিই, প্যাকেট সমেতই রাখি।
এই যে কাঁচা হয়ে গেছে, মিউজিক দিতে আরম্ভ করেছে। একটু পরে বার করব, এখন বার করবো না, ওইদিকে হাতের কাজটা শেষ করে নিই। যেসব কৌটোতে অল্প অল্প মশলা আছে কিংবা প্যাকেটেও অল্প অল্প আছে সেগুলো ঢেলে সব গুছিয়ে নেবো। লঙ্কার গুঁড়োটা কৌটোতে শেষ হয়ে গেছিলো, এটাও ঢেলে নেবো এর মধ্যে। পাঁচ ফোড়নের কৌটোয় পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে, পাঁচ ফোড়ন তৈরি করে নেবো। এখানে নিয়েছি আমি জিরে, দেখতে পাচ্ছ, এই যে, এই দেখো জিরে, মেথি, মৌরি, একটু সর্ষেও দেবো আমি, এই যে একটু সর্ষে, কালো সর্ষে একটু দিলাম, একটু রাঁধুনি দেবো, এই যে একটু রাঁধুনি, আর দেবো একটু কালো জিরে, এই যে একটু কালো জিরে। এই দিয়ে আমি পাঁচ ফোড়নটা তৈরি করে নেবো। এই যে মিক্সড করে নিলেই তৈরি, এই মিশিয়ে নিলাম, নিতে এই পাঁচ ফোড়ন তৈরি হয়ে গেছে। এই কৌটোর এক কৌটো হয়ে গেছে, এটা আমার 1 মাস এখন চলে যাবে। আম তেল করেছিলাম, তোমাদের দেখানো হয়ে ওঠেনি, কাজের চাপে ভুলে যায়। এই যে আম তেল করেছিলাম, এই সেন্ট বেরিয়েছে ঢাকা খুলতে, দেখেছো? এই দেখো, এই দেখো মশলাপাতি ঢেলে কৌটো টৌটো সব গুছিয়ে রেখেছি। আর যেগুলো বার হয়েছে কৌটো ছোট ছোট, ওগুলো মেজে আবার গুছিয়ে তুলে রাখবো। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো হচ্ছে কি সব ওই ছেলের বন্ধুরা এসেছিল, আর ওই জামাই ষষ্ঠী উপলক্ষে, দুটো উপলক্ষে ছিল, এগুলো আবার সব গুছিয়ে তুলে রাখবো। এই যে ওপরে কোথায় আমি দেখাতে পারছি না ঠিকঠাক করে, এই যে রান্নাঘরের ওপর দিকটা এই যে মিট কেসটা রয়েছে, এই মিট কেসটার ভেতরে সব গুছিয়ে তুলে রাখবো। আমি এখান থেকে হাত পাবো না, আমাকে টুলের ওপর উঠতে হবে। এই দেখো বাসনগুলো এর ভেতরে, এই যে সব গুছিয়ে গুছিয়ে আমি রেখে দেবো টাইট, দেখেছো? সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। রেগুলার বাসনগুলো মুছে জায়গা মতো সব গুছিয়ে রাখবো। আর এই কৌটোগুলো বেরিয়েছে, এগুলো সব কাঁচের আছে, এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। ছেলের এই জলের বোতলটা পার করেছি, এটা বলবে এবারে ব্যবহার কর। আর এইখানটায় দেখ, এই যে এগুলো সব বিক্রির জন্য বেরিয়েছে, দেখছো? সব বিক্রির জন্য এগুলো। এই গামলার বাসনগুলো এবারে মুছে গুছিয়ে রাখি। এদিকে সব কাজ সারা হয়ে গেছে, এই গামলার বাসনগুলো মুছে গুছিয়ে রাখলে তারপর ঘরে একটু ক্যাবিনেটটা পরিষ্কার আছে, মানে জায়গা জিনিসগুলো অগোছানো আছে, ওইগুলো করব। দেখো সব গোছানো হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, জলের বোতল টোতল সব ভর্তি করে জায়গা মতো সব রেখে দিয়েছি। এইবারে যাব জামা কাপড় শুকাতে। এবারে এই আলমারির মাথাটা দেখছো কি হয়ে আছে, জিনিসগুলো এবারে এই আলমারির মাথা থেকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখবো। এবারে এই কাজটা বাকি রয়েছে। দেখো চানা করব, শসা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটুখানি লেবু ছিল, লেবুটাও নিয়েছি, কাঁচা লঙ্কা আর ছোলা, এটা দিয়ে হবে চানা করে, একটু মুড়ি খাবো এখন। আর এই যে আমটা কেটে নেবো, নিলে কেটে রাখি, 2-1 পিস খাবো, আবার রাত্রিরে খাওয়া হবে আমটা। আর এইগুলো কেটে চানা করবো, একটু চানা করে একটু মুড়ি খাবো চানা দিয়ে। আর আম তেল আছে, আম তেল দিয়ে মাখবো। আমটা আগে কেটে নেবো, নিয়ে তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ টিয়াজ কাটবো, নাহলে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। একই ছুরি দিয়ে কাটবো তো, আমটা আগে কেটে নিই। টিফিন বাটিতে রেখে দিয়েছি, এবার শসা টসাগুলো কাটবো। শসাটাও কেটে নেবো, সরু সরু করে কেটে নেবো, মুড়ি দিয়ে মাখলে ভালো লাগবে খেতে। শসা কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নেবো,
ছোট ছোট করে কিউব কিউব করে পেঁয়াজগুলো কেটে নেব। কিউব করে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। শসার এক সাইডেই রাখবো। টমেটোর ওই ভেতরে দানাগুলো ফেলে দেবো, দিয়ে শুধু খোসাটা নেবো। দানার থাকলে জল কেটে যায় বড্ড। এই যে শুধু খোসাটা নিয়েছি। শসা, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে। এই আলুটাও সরু সরু করে কেটে নেবো। ওই যে পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, এটাও ছোট ছোট করে কেটে নেবো। শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, আমি এটা কেটে গিয়ে শুয়ে পড়বো একটু। গুড নাইট।